হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে। গতকাল আমার দেবরের বাসা থেকে আমাদের বাসার জন্য কিছু খাবার পাঠানো হয়েছিল। তো আমি ভাবলাম খালি বাটি দেওয়ার থেকে কিছু না কিছু রান্না করে দিই। তো যেই ভাবা সেই কাজ, আমিও চলে আসলাম কিছু না কিছু বানাতে। মাথায় আসলো চটপটি আর একটু কাস্টার্ড রান্না করে দিই। তাই আমি চলে আসলাম সব কিছু আয়োজন করতে। আমি এখানে সব কিছু কেটে নিচ্ছি। ফার্স্টে ভিডিওতে আমি শসা কেটে নিয়েছি, তারপরে টমেটো কেটেছি, পেঁয়াজ, মরিচ, ডিম, একটা চটপটির জন্য যা যা লাগে সব কিছু আমি কেটে নিয়েছি। আমাদের বাসায় তেঁতুল ছিল না বিধায় আমি তার জন্য একটু লেবু কেটে নিয়েছিলাম। এবার চলে আসলাম আমি কাস্টার্ডের ফলমূল কাটাকাটিতে। আমাদের বাসায় যেগুলো ফলমূল ছিল সেগুলো দিয়ে আমি কাস্টার্ডটা তৈরি করার চেষ্টা করলাম। ফার্স্টে আমি কলা কেটে নিয়েছি, তারপর ছোট ছোট করে আঙুর কেটে নিয়েছি, কারণ কাস্টার্ডের মধ্যে আঙুর কলা মাস্ট দিতে হয়, না হলে কাস্টার্ডের স্বাদ পাওয়া যায় না। তারপর আমি ছোট ছোট করে খেজুর কেটে নিলাম, কারণ খেজুর দিলে কাস্টার্ডের স্বাদটা আরও বেশি বাড়ে, অনেক বেশি ভালো লাগে খেতে। কাস্টার্ডের ফলমূল প্রায় কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি চলে গেলাম তরমুজ কাটতে, কারণ তরমুজ দিলে কাস্টার্ডের স্বাদটা আরও বেশি বাড়ে। এদিকটা প্রায় কেটে কেটে রেডি। এবার আমি চলে গেলাম চুলায় গিয়ে আমি কিছু দুধ গরম করে নিলাম। তারপরে এখানে সব কিছু আয়োজন রেডি আছে। দুধ গরম করে একটা বাটিতে আমি ঢেলে নিলাম। এই দুধ ঢালার পরে তারপরে কাস্টার্ড পাউডারটা দিয়ে দিতে হবে, এমনভাবে দিতে হবে যাতে ভিতরে দলা না পেকে যায়। তারপরে একটু চিনি দিয়ে এটা হ্যান্ড ব্লেন্ড দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপরে কাস্টার্ডটা হালকা ঠান্ডা হওয়া অবস্থায় আমি ফলমূলগুলো দিয়ে দিলাম। এখন ফলমূলগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ঠান্ডা হতে দিতে হবে। তারপর আমি চুলায় চলে গেলাম চটপটি চাপানোর জন্য। ফার্স্টে আমি তেল গরম করে একটু পেঁয়াজ দিলাম। আমি একটু তেলের বিষয়ে কিপটামো করি, কারণ বেশি তেল খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। যাই হোক, আমি সব ধরনের মশলাগুলো পেঁয়াজের মধ্যে মশলাগুলো দেওয়ার পরে আমি হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম, যাতে এগুলো লেগে না যায়, আর লেগে গেলে খাওয়ার স্বাদটা একেবারে নষ্ট হয়ে যায়। আমি আগে থেকে আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে এই সেদ্ধ আলুগুলো আমি তার মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করার পরে এর মধ্যে হালকা একটু পানি দিয়ে দিই, কারণ পানি দিয়ে এটা ঝোল করার পরে আমি মটরগুলো ঢেলে দিয়েছিলাম। আমি চটপটির মটরগুলো আগে সিদ্ধ করে রেখেছিলাম। দেন তারপরে এগুলো নাড়াচড়া করে একটু কষাচ্ছিলাম। কষে একটু ঢাকনা চাপা দেওয়ার পরে 5 মিনিট পর আবার ছেড়ে এটা নাড়াচড়া করে দেখলাম আর কতক্ষণ কষাতে হবে। দেন তারপরে এটা ভালোভাবে নাড়াচড়া করে এর মধ্যে আমি আর একটু সামান্য পানি ঢেলে দিলাম, যাতে তলে না লেগে যায়। দেন তারপরে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে আর একটু পানি দিয়ে দিই, যাতে জিনিসটা ভালোভাবে সেদ্ধ হয়। তারপরে এসে আবার নেড়ে দিই। এটা 5 মিনিট যাবৎ ঢাকা ছিল। নেড়ে দেওয়ার পরে এখানে আমি আর কিছু পানি দিয়ে এটা একেবারে ঢেকে দিয়েছিলাম, যাতে জিনিসটা ভালো মতন হয়ে যায়, একেবারে ঝোল দেওয়া বলে যাকে। তার উপরে একটু ধনা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আমি এটা একেবারে বলক পর্যন্ত অপেক্ষা করি। তারপরে আমি চটপটিগুলো সুন্দরভাবে নামিয়ে আমার দেবরের বাসার জন্য তুলে দিচ্ছিলাম। দেবরের বাসায় আন্টি আছে, আঙ্কেল আছে, ওনার ওয়াইফ আছে, আর পিচ্ছে একটা বাবু আছে। বাবুর কথা ভেবে আমি কাস্টার্ডটা বানিয়েছিলাম। যাই হোক, আমি বাটিতে সব কিছু সুন্দর মতো সাজিয়ে দেওয়ার পরে কাস্টার্ডটা তুলে দিচ্ছিলাম। জানি না খেতে কেমন হয়েছে, এর আগে আমি বেশ কয়েকবার রান্না করেছি, তবে মোটামুটি ভালোই হয়েছিল। ইনশাল্লাহ এবারও ভালো কিছুই হবে। রান্না করতে আমার খুব ভালো লাগে। এরপরে আমি চটপটি যা যা লাগে সব কিছু একটা বাটিতে তুলে দিই। সব কিছুর সাথে নিমকিও দিচ্ছিলাম, কারণ নিমকি ছাড়া তো চটপটি কখনো জমে না। আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। মাশাআল্লাহ, চটপটিটা খেতে খুব ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন ততক্ষণে। এরপরে আসবো ভালো একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।